বুম, সুপারম্যানের টিজার ট্রেলার চলে এসেছে ভাই। সুপারম্যানের টিজার ট্রেলার চলে এসেছে। আমাদের জেমস গান, জেমস গানকে তো সবাই চেনো, গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি। যেটা যেই ক্যারেক্টারগুলো ফেমাস ছিল না তাদেরকেও কিভাবে ফেমাস করতে হয় সেটা জেমস গান ভালোভাবে জানে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে মার্ভেলের সাথে কন্ট্রাক্ট শেষ, জেমস গানের গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি ট্রায়োলজি শেষ। এবার ডিসি হায়ার করে নিয়েছে, কি বার করছে সুপারম্যান। ঠিক আছে, প্রথম যখন আমাদের ছবি টবিগুলো দেখেছিলাম তখন দেখে আমার নিজেরা একটু কেরম লেগেছিল যে সুপারম্যান বলতে অ্যাকচুয়ালি হেনরি কেভিলকেই আমার ভালো লাগে। বাট ওখানে অন্য কাউকে সেই ফিলটা আসলো, কারণ জ্যাক স্নাইডার যেভাবে সুপার মানে ম্যান অফ স্টিল হেনরি কেভিলকে প্রেজেন্ট করেছিল, আই মিন সেইভাবে, বা তুমি বেন অ্যাফ্লেককে বলো ব্যাটম্যান হিসেবে, ওদেরকে অ্যাকচুয়াল ওয়ান্ডার ম্যান গ্যাল গাডট ভালো লেগেছিল। ঠিক আছে, ও একটা বেস্ট হয়ে গেছিলো, কিন্তু তারপর যখন বন্ধ হয়ে যায় তারপর মনে হয় কি হবে আর হবে কি না, ব্যাস শুরু। প্রথম কথা, টিজার ট্রেলারটার মধ্যে দেখে জেমস গানের ছোঁয়া বোঝা যাচ্ছে। যে জেমস গান ডাইরেক্ট করেছে সেটা দিব্যি বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা ফ্রেম বলো, কালার বলো, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে তৈরি করা, বা ওয়াইড অ্যাঙ্গেলের শটগুলো আকাশে বা উড়ে থাকা, এটা প্রপার গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সিতে জেমস গানের তুমি যেরকম ফ্রেম বাই ফ্রেম দেখেছিলে এখানে সেম টু সেম ওরকমই লাগছে। ঠিক আছে, প্রথমেই শুরু, সুপারম্যান এসে নিচে দাম করে পড়লো, খুব ঘায়াল হয়ে আছে, জানি না কোনো প্র্যাকটিস, এটা দেখে যতটা সম্ভব মনে হচ্ছে প্র্যাকটিসের সময়, ওরা প্র্যাকটিসের সময় বা কিছু সময় এরকম কিছু হয়েছিল, বা সেই টাইমে সিটিটা মারলো, ক্রিপ্টো কুকুরটা চলে এলো, যেটা আগে কোনো সুপারম্যানের লাইভ অ্যাকশন সিনেমা আই থিঙ্ক দেখিয়েছে বলে মনে হয়নি, কমিক্সে ছিল, বাট এখানে দেখিয়েছে। ঠিক আছে, তারপর এই সিনগুলোও দেখিয়েছে যে অনেক কিছু, ডেইলি প্ল্যানেটটাকে নতুনভাবে ডিসকভার করছে, লুইস লেনের নতুন ক্যারেক্টার, সবাই তো নতুন এখানে প্রত্যেকে। ঠিক আছে, এখানে এটাও দেখিয়েছে যে কোনো ইয়েতে হয়তো ফেল হয়েছে কোনো মিশন বা কিছুতে, সেখানে মানুষ যারা নর্মাল হিউম্যান বিং তারা ওর এগেনস্ট হয়ে গেছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে, এইসব ছুঁড়ে মারছে না, কোনো একটা ভেতরে ঢুকছে, ওইটা শিওর কোনো না কোনো কিছু পার্টিকুলার রিজন, মানে কোনো ঘটনা ঘটেছিল সেটা ইয়ে করতে ফেল হয়েছিল। কারণ তারপরে আমরা অনেক কটা শট দেখছি যেখানে বাড়ি ভেঙে পড়ছে, ইয়ে হচ্ছে, ড্রাগন টাইপের অনেক কিছু দেখাচ্ছে। ওখানে আবার গ্রিন ল্যান্টার্নেরও একটা ঝলক দেখেছি, জানি না ও পার্টিকুলার ও গ্রিন ল্যান্টার্ন কি না, যে ক্যারেক্টারটাকে দেখিয়েছে, ইন্ট্রোডিউস করিয়েছে, হয়তো অন্য কেউ হবে, এটা গ্রিন ল্যান্টার্নই কিছু সামথিং। তারপর হকম্যান, যেটা হকম্যান তো এখানে মনে হয় হক ওম্যান টাইপের দেখালো, উড়ে আসছে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম। বিশেষ করে ট্রেলারটা, টিজার ট্রেলার, ঠিক আছে ট্রেলার না, কিন্তু যত আস্তে আস্তে টাইমটা গেল না, গুজ বাম্পস দিতে আমার মুখে হাসি ফুটতে থাকলো, কারণ আমি অ্যাকচুয়ালি হেনরি ক্যাভিলকে ছাড়া ইমাজিনই করতে পারি না সুপারম্যান। সেখানে আমার ছবি দেখে মনে হয় কী হবে, বাট এখানে পার্টিকুলার বিশেষ করে যখন ওকে ছুঁড়ে, মানে ওর মাথায় ছুঁড়ে মারছিল জিনিসগুলো মানুষে, ওর সুপারম্যানের লোগোর এই জায়গাটা কিন্তু সেই কালারটা ছিল না, কালারটা একটু ফেড হয়ে গেছিলো, কিছু একটা খুব ইয়েতে কি বলে মারপিট করে এসছে সামথিং কিছু। আর ভাই বিজিএম, ওই যে গিটারের ডিস্টরশনের যে পিছনে পুরাতন সুপারম্যানের মিউজিকটা না, ট্যা 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 ট্যা, ওটা ডিস্টরশন, এটাই তো জেমস গানের মজা। জেমস গান রিবুট করেছে, এটা নিয়ে অনেকে খুব ক্ষুব্ধ ছিল, মানে ক্ষুব্ধ ছিল যে কেন আবার নতুন করে, যাদের দেখে অভ্যস্ত। বাট ট্রেলারটা সত্যি দেখে আমার খুব ভালো লেগেছে, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ডিসি ইজ ব্যাক। জেমস গানের হাতে দেওয়া হয়তো সঠিক সিদ্ধান্ত। বাট এবার যদি প্রত্যেকটা সিনেমা একই ইয়েতে বলতে দেখো, মানে ইয়ে এমনি ডিসি ডার্ক, এখানে ডার্ক ফ্লেভারটা আছে কিন্তু ট্রেলারের মধ্যে, সিনেমা জানি না কতটা কী করবে, ডার্ক ট্রেলারটার মধ্যে জিনিসটা আছে, বাট সেইটাও একটু মানে কী বলবো লাইট ওয়েতে প্রেজেন্ট করা, প্রপারলি ডার্ক না, মানে একদম ডার্ক ফার্ক কিছু জিনিস না, ডার্ক শেডস আছে বাট লাইটলি প্রেজেন্ট করা, মানে একটা উজ্জ্বল, মানে নতুন শুরু এটা, এভাবে তৈরি করা, তো আমার খুব ভালো লেগেছে। আর লাস্টে দেখাবে স্পেশালি ফিল্মড ফর আইম্যাক্স, মানে এটা আইম্যাক্সেই এক্সপিরিয়েন্স করার জিনিস, আইম্যাক্সে এক্সপিরিয়েন্স করতে হবে। জুলাইয়ের 11 তারিখে বেরোচ্ছে 2025-এ, এটা তো দেখতে যেতে হবে, মানে এক্সাইটেড আছি, খুব এক্সাইটেড আছি। এই যেরকম কোনো সুপার হিরো সিনেমা নিয়ে লাস্ট কবে এক্সাইটেড ছিলাম আমার নিজের মনে নেই, এইটা নিয়ে হলাম আমি এক্সাইটেড, মারাত্মক লাগছে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও, সুপারম্যানের টিজার ট্রেলারটা গিয়ে দেখো, আমি পারলে লিঙ্কটা নিচে অ্যাটাচ করে দিচ্ছি, দেখো কি লাগছে ভাই, দিস ইজ ব্যাক।